আবৃত্তি করছি চৌধুরী রাহাতের কবিদের আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আল মাহমুদ দিয়েছেন, তাই আলাদিনের চেরাগ খুঁজতে আমাদের আর আরব রজনীতে যেতে হয় না। আল মাহমুদ সোনালি কাবিন লিখে যে সোনার তোরণ খুলেছিলেন, সেই সোনার তোরণ দিয়ে আমরা ফুলে ওঠা পিঠার পেট দেখি, খড়ের গম্বুজ দেখি, পানের বরজ, চুল খোলা আয়সা ও শুয়োর মুকুট রাগ দেখি, কৃষক ও তার গর্ভবতী শস্য দেখি, ডাবের মতো ঠান্ডা চাঁদ দেখি, মায়াবী পর্দা দোলা দেখি, দেখি আরশে কুরসির নিচে উঁচু উড়ে বেড়ানো এক ফুরফুরে প্রজাপতি। আল মাহমুদ তার ভাঙ্গা সুটকেসে করে বাংলাদেশের আবহমান গ্রাম আর নদী নিয়ে এসেছিলেন। কবির সৃজন বেদনা নিয়ে তিনি এসেছিলেন মায়ের হারিয়ে যাওয়া নোলক ফিরিয়ে দিতে, ভোরের আজান দিতে। এক নতুন কাব্য ভাষা নিয়ে, কবির আত্মবিশ্বাস নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন স্রোতের বিরুদ্ধে। আল মাহমুদ ছিলেন কবিদের আলামিন, কাবিলের বোন সাক্ষী, সাক্ষী সমগ্র উপমহাদেশ। তিনি এক যোদ্ধা কবি, যিনি আজন্ম মিছিলেই ছিলেন। তার বিশ্বাস ও বক্তব্যে কোনো কুহেলেখা ছিল না কোনো কপটতা। বিশ্বাসের বাক বদলের পর তিনি বক্তিয়ারের ঘোড়া ছুটিয়েছেন নিঃসংকোচে, মাথা পেতে নিয়েছেন সব মন্দ ভ্রুকুটি, কিন্তু কখনো মাথা নত করেননি। আল মাহমুদ একজন আপাদমস্তক কবি, তিনি এক আজন্ম কবি এবং আমৃত্যু তিনি কবিই ছিলেন।